নিষেধ। এদিকে ব্রাশ, পেস্ট, পাওয়ার ব্যাংক মানে টুকটাক, যেহেতু অনেক দূরে গ্রামের ভিতরের সাথে অ্যাড হয়ে গেলাম। তো ভাল লাগতেছে, বন্ধু আমার সাথে রাজি হয়েছে, বন্ধু যাবে আলহামদুলিল্লাহ। সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বের হব ইশারের নামাজের পরেই, ভাবতেছি জামাতে যাব, অনেক দিন ধরে নিয়ত করলাম। তো আজকে ডেট পড়ছে, আলহামদুলিল্লাহ সব ব্যাটিং পত্র গুছাচ্ছি। তো একটা বালিশ নিয়ে নিলাম আর একটা ব্যাটিং নিয়ে নিলাম, যে কি কি নেওয়া যায় সব কিছু ভাবতেছি, একটু ভিডিও করি। তো এখানে বালিশটা এটার ভিতরে নিয়ে নিছি, এটা ব্যাগ সিস্টেমের। তো আমার বড় ভাইয়ের ছিল এটা, সে অনেক জামাতে যাইতো, তাবলিগে যাইতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আজকে সেটা নিলাম। খুব সুন্দর একটি সিস্টেম, বালিশটার ভিতরে নিয়ে নিলাম। তো পাশাপাশি দুইটা পাঞ্জাবি, একটা পায়জামা, যেহেতু 3 দিনের জন্য যাচ্ছি। তো এদিকে ব্রাশ, পেস্ট, পাওয়ার ব্যাংক মানে টুকটাক, যেহেতু অনেক দূরে গ্রামের ভিতরে আর কি পড়বে, আমাদের বলছে, তার জন্য এগুলো আর কি নিয়ে নিলাম, কারেন্ট থাকে কি না না থাকে সেফটির জন্য। তো এদিকে পাশাপাশি ছাতি, বৃষ্টির দিন যেহেতু একটা ছাতি নিলাম, বেল্ট নিলাম। তো প্যান্ট নিলাম, অফিস করব, পাশাপাশি অফিসও করা যাবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সব কিছু গুছাচ্ছি। এদিকে গরমের জন্য একটা ফ্যানও নিয়ে নিছি, এই যে এটার ভিতরে ফ্যান ঢুকাইছি, অনলাইন থেকে এই ফ্যানটা অর্ডার দিছিলাম। তো সবই মোটামুটি নিয়ে নিছি আর কি প্রয়োজনীয় জিনিস, কারণ আমার খুবই গরম সহ্য হয় না। তো আলহামদুলিল্লাহ রেডি হইলাম, যাচ্ছি, সবাই দোয়া করবেন। তো এইদিকে বন্ধুর আসার কথা, বন্ধু আসতেছে। তো রাত্রে দেখা এলো বন্ধু, আমি তো আরেকজন আছে অফিস থেকে আসবো। তো বন্ধু আর আমি হাঁটতেছি, তো এইদিকে অপেক্ষা করব, সবাই একসাথে যাবে, সখীপুর থেকে জামাতটা আসবে। তো সখীপুর তাদের সাথে অ্যাড হয়ে গেলাম। তো ভাল লাগতেছে, বন্ধু আমার সাথে রাজি হয়েছে, বন্ধু যাবে আলহামদুলিল্লাহ। সবাই জন্য দোয়া করা। তো শ্রীনগর বাজারে আসছি, এখান থেকে সেই কাঁচা রস অনেক ভিতরে। তো এখানে বন্ধু বললো কিছু খাওয়া দাওয়া করছি, তারপর আবার ঝালমুড়ি নিল। রাত তখন 10:30 বাজে। তো এই দোকানটাই খোলা, শ্রীনগর বাজারে মোটামুটি সব দোকানই বন্ধ। তো এখানে ওয়েট করলাম, তো সবাই অটো নিয়ে আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে, আমরাও আর কি গাড়ির জন্য ওয়েট করতেছি। এদিকে সবাই আসি। তো এদিকে সবাই এখন আরও এই যে মাসুদ চাচাল্লা দেখাইলো, সে অনেক রাত করে আসছে, বা আমাকে হুন্ডাই করে আর কি মসজিদে নিয়ে যাবে। তো সবাই অটো দিয়ে যাচ্ছে, আমি তার হুন্ডায় উঠলাম, তার হুন্ডা ফ্রি ছিল, আমাকে মসজিদে দিয়ে আসবে রাতে। তো আলহামদুলিল্লাহ মসজিদে চলে আসলাম সবাই। তো দোয়া করে এখন ভিতরে ঢুকবো। তো পাশাপাশি মসজিদে আসছি, সব কিছু মাল সামান নামাচ্ছি। এদিকে মাদ্রাসার হুজুর, এটা একটা মাদ্রাসা, 30 জন ছাত্রর মতো আর কি এখানে লেখাপড়া করে। তো আলহামদুলিল্লাহ ভোর হলো, সকাল হলো, ফজর নামাজ পড়ে একটু বের হলাম দাওয়াতি কাজের জন্য। তো আমি পিছিয়ে লুকিয়ে একটু করে ভিডিও করতেছি, কারণ যেহেতু মোবাইল আর কি বন্ধ থাকে, নিষেধ। তো যেহেতু আমার অভ্যাস, কি আর বলবো। তো অনেক সুন্দর একটি এই যে কাঁচা রসের জায়গায় ভিতরে আসলাম, পানি দিয়ে অনেক ভরে গেছে, রাস্তাও ডুবে গেছে। ওই সামনে একটা অচিন গাছ আছে, বলতেছি তাদেরকে, তারা যেহেতু দেখে নেই, তাদের বলতেছে যে ভিতরে একটা অচিন সুন্দর গাছ আছে। তো ওখানে পানি দিয়ে ভরা আর কি, যাওয়া যায়নি। তো এদিকে আমাদের বেডিং পত্র সব এক সাইড করে। তো মসজিদে আসলাম, জুমার দিন উপরে উঠাইছি বেডিংগুলো সব, আবার দোতলা ছিল, দোতলা উঠাইছি। তো এত গ্রামের ভিতরে এত সুন্দর একটি মসজিদ বলার বাহিরে। তো খানা খাইতেছে এখানে, খুবই ভালো লাগতেছে, বন্ধুরা খাচ্ছে। তো আমি বসে পড়লাম, এত মজা, আসলে খানাগুলা সবাই একসাথে খাওয়ার মজা আলাদা। সিদ্দিক স্যার সবাইকে বসাচ্ছে, আমাদের সিদ্দিক স্যারও ছিল, যে এখানে বসেন এখানে বসেন। তো এটা আমি পাশাপাশি সিস্টেমে ভিডিও করছি, আসলে কেউ খেয়াল করেনি। তো যাই হোক আমি শুইলাম, 3 বন্ধু মিলে, রাত হইলো, সারাদিন খাওয়া দাওয়ার পরে শুইছি, সবাই একসাথে বসতে। তো সবাই হাসাহাসি করতেছে, রাত যেহেতু সবাই শুয়ে পড়ছে। তো সিদ্দিক সারা মশুরি টানাবে মসজিদে, তারা মেহনত করতেছে। তো পাশাপাশি আমরা শুয়ে পড়ছি, আমার আর মশুরি নেই, যাই হোক একটা কয়েল ধরাইছি পায়ের কাছে। তা আবারও সকাল হইলো আলহামদুলিল্লাহ, সকালবেলা বন্ধু আর আমি হাঁটতেছি যে কোথায় যাওয়া যায়। তো আশেপাশে অনেক, একবারে ভিতরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। তো এখানে ভালো একটু উন্নত। তো একবারে ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে দেখি জঙ্গল, দাওয়াতি কাজে বের হয়েছিলাম। তো যেহেতু আমরা নতুন, তার জন্য আর কি কেউ কিছু বলে নেই, মোবাইল মাঝে মাঝে বন্ধ। তো এখন সব কিছুই শেষ হয়ে গেল, এই যে এখন আমরা সোলাইমান হুন্ডা নিয়ে আসছিল আজকে। তো আমরা এখন যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।